শ্রীনগর থানাनि बिसिं खबजानाय मलयनगर बाइपास चक्रवर्ती पारा आमचायो मिया दिपर जराव प्रदीप घोषनि जागाव फानके सेगना नायमानि एडभोकेट रघुनाथ मुखार्जी ताई बिनि बिहि मिया जागा दखल खालायनायनि जराव आमचायनि लुकरकटाय श्रीनगर थानाव थाङै मालायखा प्रदीप घोष आबुनि यागुलनो पार्टी थाया थाङै सयका पुलिस आबुनो तुइ डिमार्केशन खायमानि बिसिं तै जोंजाल काटिरनायनि बागै फाइ सपायका फियाबा नखा आरो नगो थाङै एडभोकेट रघुनाथ मुखार्जी ताई बिनि बिहि कक ताताल सै आवै तंखा ससियेल मिडियाव खरक खामनि मुङै आमचायो तुंफ्लारै तदेरि खारनि कक सिलजागा जागानि मालिक प्रदीप घोष आमचायनि बरक बरनि जरा करमन रमै सानै दंमोनि जुदा जुदा जागारागो माफियागिरि दालाल हाइके सिनिजाक एडभोकेट रघुनाथ मुखार्जी तेव कक्सिल जाखा सालब्रुमनो फेकजांनाय मानैसावै बरकनि काइसानि मुङै ते काइसा हामिया सासावै ससियेल मिडियाव सित्रा आवाय मुंरुइ दङ हाइहिनो श्रीनगर थानाव केस खालायका प्रदीप घोष ताबुक नायै दङ गाहाम गोरों खायनै आ जोंजाल काटिरनायनि बागै आमचायनि लोगोराव জবরদস্তি ঘর তুলছে দিশাহারা হয়ে আমি আমার এলাকাবাসী আছে যেহেতু আমি মনোনগর আমার ব্যবসা মনোনগর আমি দীর্ঘদিন যাবত ধরে আসি এখানে এবং সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমি ব্যবসা করে যাচ্ছি এলাকার লোক আমাকে সহায়তা করে ব্যবসায়ী হিসেবে আমাকে সাহায্য করে এবং এলাকাবাসী আমার দিকটা একদম খালি পড়ে থাকে প্লটটা কোনো ধরনের আজ এখানে গোডাউন করেছি কোনো কিছু ঘটনা ঘটে তাই আমি ওনাদের দ্বারস্থ হয়ে বলেছি যেখানে এমন ব্যাপার আমার জায়গাটাতে এমন জবরদস্তি ঘর তুলছে তো ওনারা আমাকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে ওনারা যান কিছু লোক গিয়ে ওনার সাথে কথা বলেন মহিলার সাথে কথা বলেন ভদ্রলোকের সাথে কথা বলেন যে ব্যাপারটা কি তো ব্যাপারটাতে বলছে উনি ওনার জায়গা আছে এখানে আমার জায়গা পেছনে ওনার জায়গার সামনে উনি এখানে ঘর তুলবেন জবরদস্তি করবেন কে এলাকার লোক কে রুখে দাঁড়াবে উনি দেখবেন উনি বারবার উকিলের কথা বলছেন ওনার হাজবেন্ড উকিল অনেক আছেন ভারতবর্ষে উকিল অনেকই থাকে তার জন্য আমার স্ত্রী বা আমার ভাই যদি এমন হয় এমন হুমকি দেয় সেটা তো উকালতি না এটা তো মানে মাফিয়াগিরি উকালতি এইভাবে জায়গাতে সঙ্গে সঙ্গে বলে না তোমাকে আমি দেখে নেব তোমাকে মেরে ফেলবো এসব মানে আমাকে বলেছে ওনার বউ মানে এমন বৃষ্টি কথা বলেছে আমার মুখে আনা কষ্ট আমি বলতে পারবো না মুখে এইসব ভাষা মানে এই ভাষা নিয়ে যদি উকিলের বউ সমাজে উঠে তো সমাজে না উঠেই ভালো এবং উনি যাতে মনোনগরের পরিবেশ নষ্ট না করতে পারে সেই দিকটাই যেন আমাদের যে মনোনগর এলাকাবাসী ভালোভাবে দেখেন এবং আইনের সাহায্য নেন আমিও ওনাদের পাশে থাকব আর আমার নামে কমপ্লেন অভিযোগ করেছে ফেসবুকে পোস্ট আমি দেখেছি মানে বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করেছেন যাতে আমার সম্মানহানি হয় এবং আমাকে যারা একটু দেখতে গেছেন সাহায্য করতে গেছেন এবং ওনাদেরকে সাহায্য করেছেন ওনাদের সাহায্য বলতে কী বলেছেন যদি আপনার জায়গা হয় আপনি নিয়ে নেন আইনের আশ্রয় নেন SDM অফিসে যান তাও উনি রাজি হয়েছেন যে যাবে কেন বলছি সঙ্গে সঙ্গে আমি এই কথাগুলো যখন চলছিল ওনাদের সাথে তখন আমি থানার দ্বারস্থ হই থানা থেকে পুলিশরা যান এবং পুলিশরা আমাকে এবং ওনাকে গুড সাজেশন দিয়ে আসেন এখন কাজ বন্ধ করেন কার জায়গা কার হবে কার না হবে আমি পুলিশটা বলতে পারবো না আপনি কাজটা বন্ধ করুন এবং SDM-এর কাছে আপনারা প্রেয়ার করুন ডিমার্কেশনের জন্য সঙ্গে সঙ্গে মহিলা রাজি হয় মহিলা আমাকে বলে আপনি করেন আমি বলছি না যৌথভাবে করতে হবে তখন উনি বললেন যে একজনে করলে হয় আমি বলছি ঠিক আছে পূজাটা শেষ হোক এখন ছুটি চলছে আমি পরে যাব তো আপনাদের মিডিয়া মারফত এই প্রচারটা করুন যে মহিলা মানুষ এমন করে পুরুষদের নির্যাতনই বলা যায় একজন মহিলা আমাদের এখানে এলাকার লোক না হলো ধরে না 8-10 জন লোক গেছে ওনাদের সাথে জোরে কথা বলছে ওনারা ভদ্রভাবে কথা বলছে উনি আইন দেখাচ্ছে উনি বিভিন্ন ধরনের দেখে নেবে হুমকি দিচ্ছে সেই বিষয়টা আপনারা প্রচারে নিয়ে গেলে মহিলার নামে আমি খুশি হব ব্যক্তিগতভাবে আমিও উপকৃত হবে সঙ্গে সঙ্গে সমাজও উপকৃত হবে এই মহিলাদের দ্বারা আমরা পুরুষরা নির্যাতিত হচ্ছি তো এই বিষয়টা আপনারা দেখবেন
প্রশ্নটা আপনি মহিলা যে একজনের বিরুদ্ধে, এলাকারই একজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যে ধর্ষণের একটা অভিযোগ তুলেছে। হ্যাঁ, সেটাই তো বললাম, চলেছে। মানে বিভিন্ন, আমি তো বললামই কিছু, মানে মানে আপনি ব্যাপারটা বুঝুন, এতগুলো লোক আছে, তো ওনাকে ধর্ষণ করতে কে যাবে? তো উনি যে ধর্ষণের মানে আশ্রয় নিয়েছে, একজন নারী নামে কলঙ্ক, মানে বলতে পারে না তো ধর্ষণ করতে গেছে। এতগুলো লোক, এত এলাকা, বাড়ি আছে, 2-3টে পাশাপাশি 2-3টে বাড়ি আছে, কেউ কি এমন ভাষা বলবে? মানে মানে এই জিনিসটা তো আমাদের বলাও লজ্জাকর ব্যাপার। মানে ওনার মেয়ের নামে, তারপর ওনার নামে যেই মানে আবেদনটা মানে ফেসবুকে রেখেছে, সেটা তো মানে কলঙ্কজনক। তো সেই কলঙ্ক থেকে মুক্তি রেখেছে আপনাদের কাছে আমাদের আশা বা আপনাকে বলা যে এটার বিরুদ্ধে আপনারা লড়ুন। নারী বললেই এমনভাবে বলে দেবে আমরা হেনস্থ হব, সেই জিনিসটা আপনাদের দেখার বিষয়। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষ। আমার অ্যাকচুয়ালি বাড়ি শিবনগর। আমার এখানে ব্যবসা, দীর্ঘদিন প্রায় 20 বছর যাবত আমার মনোনগর ব্যবসা করি। আজকে বিষয়টা নিয়ে এসেছি, আমাকে গতকাল রাত্রি যে ফেসবুকে পোস্টটা দেখেছি, পোস্টটা দেখে আপনার যে আমার সম্মান নষ্ট হচ্ছে, এলাকার লোকের সাথে কথা বলি, ওরা এলাকার লোকও আমাকে সাহায্য করতে আজকে থানায় এসছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য, ওনাদের বিরুদ্ধে যাতে মানে মিডিয়া দেখে বা আইন দেখে সেই বিষয়টার থেকে আমাকে মুক্তি করার জন্য আজকে এলাকাবাসী আমাকে সাহায্য করতে এসেছে।